দীপাঞ্জনদা এবং মৌমিতাদি, আপনারা দুজনেই রয়েছেন। আমি আপনাদের সামনেই বলছি যে আমার মনে হয়েছিল সাংবাদিক হিসেবে ভরসা না করে সরকারের ওপর ক্রস চেক করা। আমি রাজ্যের ট্রাফিক কন্ট্রোল ডিপার্টমেন্ট তাদেরকে টেলিফোন করি, আমি রাজ্যের আমাদের যারা সূত্রের মানুষজন রয়েছেন তাদেরকে টেলিফোন করি, যারা মূলত হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে মূলত কাজ করেন তাদেরকে ফোন করি, এবং তারা বলেন যে না, আজকে ভাইপো আসবে বলে কোনো সিগন্যাল, আগে সিগন্যাল বন্ধ করে দেওয়া হতো, সিগন্যাল লাল থেকে গ্রিন করে দেওয়া হতো, পুরোটা গ্রিন চ্যানেল করে দেওয়া হতো, সেটা গোটা কলকাতায় আজকে হয়নি। ভাইপো মানে এয়ারপোর্ট থেকে দীপাঞ্জনদা বা মৌমিতাদি সামান্য কিছু ভিআইপি ট্রিটমেন্ট পেলেও পেতে পারেন, কিন্তু ভাইপোর মতন এই ডোনাল্ড ট্রাম্পীয় ট্রিটমেন্ট আর বাংলায় চলছে না। একবার দেখি। গ্রিন করিডোর এই প্রথম মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলে এই প্রথম চোর ভাইপোর জন্য কোনো গ্রিন করিডোর ভবানী ভবন বা লালবাজারে করা হচ্ছে না। যেভাবে সাধারণ যাত্রীরা যায় ঠিক সেভাবেই যাচ্ছে, এখানে কোনো কর্ডন পর্যন্ত নেই। তুমি দেখো এই মুহূর্তে যেভাবে সাধারণ মানুষ এখান দিয়ে যায় সেভাবেই চোর ভাইপো যাবে। ভাইপো আর যে কোনো সাধারণ সাংবাদিক বা যারা রাস্তায় ট্যাক্সি করে যাচ্ছেন তাদের মতন একজন এমপি, সে যতটুকু সুরক্ষা পাওয়ার কথা ওইটুকুই পাবে, তার জন্য কোনো লাল সিগন্যাল গ্রিন হবে না। ভাইপো চুরি করেছে বলে আলাদা করে কলকাতা পুলিশ কোনো সিগন্যাল ব্যবস্থাকে কন্ট্রোল করবে না, যেটা শান্তনু সিনহা বিশ্বাস করত। শান্তনু সিনহা বিশ্বাস মোটামুটি লাল কার্পেট পেতে রেখে দিত, কখন এক ফালি ধুলো দেবে এই মুহূর্তে। শান্তনু সিনহা বিশ্বাস জেলে আছে, ভাইপো জেলে যাবে কিনা সেটা সময়ের অপেক্ষা। এবং আমি আবার হোম ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, আমি ট্রাফিক কন্ট্রোলের সাথে কথা বলেছি, গোটা কলকাতা শহরে কোনো সিগন্যালিং চেঞ্জ করা হচ্ছে না। একদম নির্দিষ্টভাবে ভাইপো, চোর ভাইপো আসছে বলে গোটা কলকাতায় কোনো সিগন্যালিং ব্যবস্থা চেঞ্জ করা হচ্ছে না, অর্থাৎ কোনো লাল সিগন্যাল গ্রিন করে দেওয়া কারণ বাবুসোনা যাবে এরকম কিছু হয়নি। দীপাঞ্জন চক্রবর্তী কি বলবেন? না দেখো, মানে এই ছেলেটাকে তোমরা, ভাইপোটাকে তোমরা, আমি নট রিপাবলিক বাট অন্যান্য যে মিডিয়া একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় সম্পাদক বানিয়েছে, তাকে যুবরাজ বানিয়েছে, সেনাপতি বানিয়েছে। কিসের সেনাপতি, কাদের সেনাপতি? আমি তো বহুবার তোমার চ্যানেলে তো বছরের পর বছর ধরে বলে আসছি যে বীরাপ্পান চালসোবরাজ আর দাউদ ইব্রাহিমের সংমিশ্রণে তৈরি হয়েছে এই ভদ্রলোকটি, এই হাফ প্যান্ট পরা খোকা বাবু। না, এটা ওর হওয়ার ছিল। তোমার মনে আছে তোমাদের চ্যানেলে আমি প্রথম বছর দুয়েক আগে যখন বলেছিলাম বাঘের দণ্ডি কাটা, সুন্দরবনের বাঘ যখন দণ্ডি কাটে চারদিক দিয়ে, শিকার বুঝতে পারে না তার মৃত্যু কখন এসে গেছে পাশে। একটু সময় লেগেছে, কিন্তু এই যে ঢুকবে, তুমি দেখো, এই বলে না পচা শামুকে পা কাটা, এটা একটা পচা শামুকে পা কাটার মতো ব্যাপার হয়েছে। এই যে ঢুকেছে, এরপর কিন্তু তুমি দেখো শুধু সিআইডি নয়, এখন তো আমাদের, আমি আগেও বলেছি, কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের অফিসারদের দক্ষতা নিয়ে আমার সন্দেহ নেই। সমস্যা হচ্ছিল এই পলিটিক্যাল কন্ট্রোল, যেটা কালীঘাট থেকে এই জালি এমবিএ ভাইপো আর তার পিসি করত। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমে বলেছেন যে পুলিশকে আমরা নিয়ন্ত্রণ করব না, পুলিশ আইন শৃঙ্খলা আর আইনের শাসন মেনে চলবে না। এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে এখন দেখতে পাবে কলকাতা পুলিশের কর্মদক্ষতা কাকে বলে। এখনো তো শুরু হয়নি, এরপর আছে ইডি, সিবিআই, টিআরআই, এনআইএ। তোমার মনে হয় একটা হায়ার সেকেন্ডারি ফেল বা হায়ার সেকেন্ডারি জালিভাবে পাস, সে এতগুলো অফিসার, তাদের অভিজ্ঞতা, তাদের বৈজ্ঞানিক প্রশিক্ষণের সামনে, তথ্য প্রমাণের সামনে সে দাঁড়াতে পারবে? এই যে ঢুকলো, তুমি দেখো এর পরিণতি কোথায় যায়। কারণ এই ছেলেটি, আমি আবার বলছি, এই যে প্রত্যেকটা জায়গায় তোমরা পাচ্ছ না খাটের নিচে টাকা, বিছানার নিচে টাকা, ওগুলো লোকাল ক্রিমিনাল, এগুলো তো যাবেই, গেছেও। কিন্তু এই ছেলেটি আন্তর্জাতিক অপরাধী। তোমরা ভুলে গেছো রাশিয়ায় সেই বিদেশিনী বান্ধবী, সারোগেট অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা। কারণ যে লেভেলের টাকা বানিয়েছে, যেরকম হাজার হাজার কোটি টাকা, সেটা প্রপার সিন্ডিকেট হাওলা ছাড়া ভারতবর্ষের বাইরে যেতে পারে না।
এবার এই হাওলা সিন্ডিকেটের সঙ্গে ড্রাগ মাফিয়া রয়েছে, সারা পৃথিবীর আন্তর্জাতিক চোরাচালান চক্র রয়েছে, জিহাদিরা রয়েছে। দীপাঞ্জন দা, সুতরাং আজকে এই আপনার মনে আছে, হাইড্রোজেন বাস আজকে আপনার মনে আছে বেরোবে কত কিনা তারিখ? আজকে 11ই জুন, আজকে 11ই জুন 2026। আর তৎকালীন বিরোধী দলনেতা বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি 11ই জুন 2025 একটা অমোঘ বাণী শুনিয়েছিলেন। শুভেন্দু অধিকারী হাত দেখতে পারেন না বা শুভেন্দু অধিকারী গণৎকার নন, কিন্তু ঠিক যে কথাটা বলেছিলেন আজকে রাত 8:32-এ 11ই জুন 2026, এটা শুনে মনে হচ্ছে যে ভাইপোর শেষটা 2025-এই শুভেন্দু অধিকারী দেখে ফেলেছিল। একবার শুনি। মুসলমানদের সরকার, জঙ্গিদের সরকার, জিহাদিদের সরকার। আগামী বছর মমতা মুখ্যমন্ত্রী থাকবে না। এই সময় 2026, আজকে 11ই জুন, লিখে রাখুন, মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে আজকের দিন সময়। আমি নোট করে নিয়ে ভবানী ভবন ছাড়ছি। কি অদ্ভুতভাবে, আমি দর্শকদেরকে বলছি, কি অদ্ভুতভাবে 11ই জুন 2025 ভবানী ভবনে শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন। আমি শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী এখন দিল্লিতে রয়েছেন, আমার সাংবাদিকদের এই মুহূর্তে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, কিন্তু যদি সুযোগ পেতাম আমি প্রশ্ন করতাম যে 11ই জুন 2025 শুভেন্দু অধিকারীর সাথে যে জিনিসগুলো তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ঘটিয়েছিল, 11ই জুন 2026 পোয়েটিক জাস্টিস বলা যায় এটাকে মৌমিতাদি। আজকে ভাইপো 2026-এর 11ই জুন ভবানী ভবনের ভেতরে 2 ঘন্টা 40 মিনিট বোধহয় প্রায় ইন্টারোগেশন হচ্ছে। কি বলবেন, মানে যা যা আপনাদের সাথে করেছে সব ফিরে ফিরে আসছে, একই জন্মে সব পাপের ফল প্রায়শ্চিত্ত করবে মৌমিতাদি? একদমই তাই। আমার মূল যে বক্তব্যটা মৌমিতাদি, এই যে 25 কেন 21 থেকে 25 তৃণমূল কংগ্রেস যা যা করেছে, বর্ধমান হোক, বিষ্ণুপুর হোক, বাঁকুড়া হোক, এই সমস্ত কিছুর ফল কি আজকে এই ভাইপো বা মমতা বন্দ্যোপাধ্যায়? অবশ্যই পাপ কথাতে আছে, পাপ তার বাপকেও ছাড়ে ঠিক। না। আর আমাদের এরকমই ভাবা উচিত যে আফটার গেইনিং পাওয়ার, ইউজ ইট ইন আ সাচ আ ওয়ে people will remember you or respect you ঠিক। if you will lose the power. কিন্তু এরা সেই জায়গাটা থেকে পুরোপুরি সরে গেছিলেন। মানে ঘেন্না ছাড়া আর এখন এই দেশের প্রতি কিছু একদমই নেই। বিজেপি, ভারতীয় জনতা পার্টির কাউকেই কোনো কিছু তাদেরকে করতে হবে না। শুধু তারা রাস্তায় বেরোলে এরকম জনরোষ তৈরি হয়ে আছে। আমি আমার নিজের এলাকার কথা বলছি, আমি নিজে যখন প্রচারে বেরিয়েছিলাম আমি একটা পালস বুঝতে পেরেছিলাম মানুষের মধ্যে, ক্ষোভ। কিন্তু সেটা যে এত পরিমাণ, এত টর্চার্ড হয়েছে সাধারণ মানুষ, সিনিয়র সিটিজেন, স্কুলের আপনার ছাত্র ছাত্রী, পিতা মাতা প্রত্যেকেই, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এতটা পর্যন্ত যে মানুষের গ্রিভেন্সেস থাকতে পারে ময়ূক, আমি সিরিয়াসলি আমি জানতাম না। আজকে যে পরিমাণ মানুষের অভিযোগ আমাদের কাছে আসছে, মানুষ যেভাবে হাহাকার করছে আর পরিষ্কার বলছে আপনি যা করার করুন, ওদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই, ওদেরকে জেলে ভরুন, এরকম উক্তি। কেন তারা এমন কি কাজ করেছে মানুষকে যে তারা রাস্তায় বেরোতে পারছে না আজকে? একজন আমরা তো ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন যারা আমরা জনপ্রতিনিধি হয়েছি, তারা আমরা ক্লিয়ার বার্তা দিয়েছি, আমাদের কোনো কর্মী, কোনো দোকান থেকে শুরু করে, কোনো আপনার অফিস থেকে শুরু করে, কোনো আপনার টিএমসি যারা কর্মী আছে তাদেরকে মারধর থেকে শুরু করে কেউ কোনো জায়গায় কিছু করিনি। তাদের পুরোপুরি আমরা কিন্তু আমাদের শেল্টার দিয়েছি। এবং আমাদের কর্মীদের এটা খারাপও লাগে ময়ূকদা, আমি কারণ বলি, কারণ আমার কর্মীরা প্রচুর অত্যাচারিত হয়েছে, প্রচুর। আমার একজন বয়স্ক মাধব মাঝে মধ্যে আপনাকে বলছে না যে মৌমিতাদি আপনারা কেন এত গান্ডগিরি করছেন? একদম সেটাও শুনতে হচ্ছে এবং সেটা খারাপও লাগছে। কারণ আমার অনেক বয়স্ক কর্মী যাদেরকে রাত্রেবেলায় গিয়ে হুমকি দিয়ে এসে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে পরের দিন যদি প্রচারে বেরোনো হয় তাহলে তাদেরকে মেরে ফেলা হবে। আমি যখন পরের দিন তার বাড়িতে দেখা করতে যাচ্ছি, তার বয়স্ক মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে তুমি আমার মেয়ে, আমার ছেলেটার শুধু তুমি জীবনটাকে রক্ষা করো। ভাবতে পারছেন যে কি রিস্ক নিয়ে আমরা প্রচার করেছি?
আজকে যে এরিয়া দিয়ে আমি গেছিলাম প্রচার করতে, আসার পরে আমার শুধু মনে হতো আজকে রাত্রেবেলায় সেই এরিয়াতে যারা আমার সঙ্গে ছবি তুলেছে তাদের কি হবে, সেখানকার যারা সনাতনী ভাই বোন যারা উচ্ছ্বাসিত হয়ে জয় শ্রীরাম বলেছিল তাদের কি হবে, আর আমার যারা কর্মী তাদের কি হবে। ঠিক ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।